হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি ওলার ডিস্ক ব্রেকটার ফুল ভিডিও নিয়ে। এর আগে দুটো শর্টস ভিডিও দিয়েছি, আজকে ভাবলাম ফুল ভিডিওটা দিয়ে দিই। ডিস্কের প্যাডগুলো পরিষ্কার করে নেওয়ার পরেও প্যাড আটকানোর যে পার্টসটা ওটাকেও পরিষ্কার করে নিতে হবে। বুশগুলো খুলে ভালো করে অয়েলিং করে দিতে হবে। এটা চেন লুব্রিকেন্ট অয়েল, WD-40 হলে খুব ভালো হয়। আমার কাছে WD-40 ছিল না বলে চেন লুব্রিকেন্ট অয়েলটা দিয়েছি। বুশগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে বুশগুলো ওখানে দিয়ে ওর ভিতরে গ্রিস দিতে হবে। আচ্ছা, বুশগুলো জোরে টেনে বার করতে চাইবেন না, কারণ ছিঁড়ে যেতে পারে, তখন অসুবিধায় পড়বেন। এই গ্রিসের প্যাকেট আছে, এটা গ্রিস বার করে এতে গ্রিস দেওয়া হবে। গ্রিস দেওয়া হলো, ওদিকেরটাতেও দেওয়া হবে গ্রিস। একটু বেশি করেই দেবেন। গ্রিস দেওয়া হয়ে গেছে। এবার এতে একটু গ্রিসটা লাগিয়ে দেবেন হালকা করে, যাতে স্মুথলি ওর ভিতরে এন্ট্রি করতে পারে। দেখো, লাগিয়ে দিলাম। বাস, সেট হয়ে গেল। বুশটাকে ভালো করে চেপে দিল। ভালো করে পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, আমি পরিষ্কার করার ক্লিপগুলো সব কেটে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিলো, সেই জন্য আমি পরিষ্কার করার ভিডিওটা কেটে দিয়েছি। ওগুলো ব্রাশ দিয়ে সিলিন্ডারগুলোকে ভালো করে পরিষ্কার করবেন, কারণ সিলিন্ডারগুলো জ্যাম হলেই আটকে যায়। এই ব্রেক প্রেস করছি, দেখুন সিলিন্ডারগুলো উঠছে, এদিকে একটা বেশি উঠছে, এদিকে একটা কম উঠছে। ওটা একটু চেপে ধরে তারপরে ওটা ব্রেকটা প্রেস করলে এটা সমান সমান হলে তখন দুটো ছেড়ে প্রেস করতে হবে। দেখুন, এই সিলিন্ডারটা উঠে গেছে, এটাকে বসানোর জন্য কিন্তু প্রেস করেই বসাতে হবে। এটা দুদিকে সমানভাবে চেপে বসানো হয়েছে, যাতে সিলিন্ডারটা কোনো ক্ষতি না হয়ে যায় বা ক্যালিপারটার কোনো ক্ষতি না হয়ে যায়। আর দেখুন, ভিতরে ঢুকিয়ে দিয়ে প্রেস করলে সমানভাবে প্রেস হয়ে বসবে এগুলো। আমি সিলিন্ডার খুলেও দেখাবো। ভিতরে ফ্লুইড থাকে, সিলিন্ডারের ভিতরে ফ্লুইড কমে গেলেও কখনো কখনো ব্রেক জ্যাম হয়ে যায় বা ব্রেক লাগতে চায় না, যার জন্য তোমাদের চেক করতে হবে। ওপরে একটি জায়গা আছে, খুলে মাঝে মাঝে চেক করতে হবে যে ফ্লুইড শেষ হয়েছে কিনা। আর ওটা ব্রেক ফ্লুইড দিলেই হবে, বেশি দামও নয়। লোকাল একটা ব্রেক ফ্লুইড কিনে নেবেন, 45 টাকা করে দাম হয়, আরামসে কাজ হয়ে যাবে। আচ্ছা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রবলেম থাকেন বা কিছু বুঝতে পারছেন না, কিছু কোয়ারিজ আছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সলভ করার চেষ্টা করব, আপনাদের কমেন্টের উত্তর দেব। ওলার যে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারেন। ভিডিওটা বড্ড বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি কি বলবো বুঝতে পারছি না, তাও আমি চেষ্টা করছি আপনাদের
যাতে সুবিধা হয় সেই জন্য বলা। ব্রেক প্যাডটা দিয়ে প্রেস করে ওটাকে ব্রেক প্রেস করা হচ্ছে। দেখুন একটা উঠছে, ওটা স্মুথ উঠছে কিনা আমরা চেক করছিলাম। ব্রেক প্যাডটা ঢুকিয়ে দিয়ে সিলিন্ডারের ভিতরে ব্রেক প্রেস করলে ওই দিকেরটা মানে এই দিকেরটা প্রেস করে রাখলে ওই দিকেরটা উঠবে সিলিন্ডারটা। দেখুন একদিকেরটা উঠেছে, একদিকেরটা ওঠেনি। দেখুন সিলিন্ডারটা খোলা হচ্ছে, অনেকটা উঠে গেছে, টেনে তুলে নেওয়া হচ্ছে। দেখা হবে যে ফ্লুইড কতটা আছে। এই ফ্লুইডটা অনেকটা পড়ে গেল, নষ্ট। দেখেছেন ভিতরে কতটা তেল আছে। আচ্ছা, যখন দেখবেন ভিতরে ফ্লুইডটা অনেকটা কমে গেছে, ফ্লুইডটা কতটা দিতে হবে সেটা আপনি ভালো করে জেনে নিন। একদম ভর্তি করে দেবেন না, আর একদম খালিও রাখবেন না। দেখবেন মিডিলে একটা আস্তরণ আছে, দাগ আছে, সেই দাগের একটু ওপর পর্যন্ত দেবেন, তাহলেই হবে। দেখেছেন সিলিন্ডারের গায়েও লাগিয়ে দেওয়া হচ্ছে একটু তেল, যাতে অয়েলি মানে স্মুথলি ভালোভাবে যেতে পারে। চলুন দেখি। আচ্ছা, এটা তেলটা যখন লাগাবেন খেয়াল করবেন যে হাতে ময়লা যেন না থাকে। ময়লা থাকলে ওই জায়গাটা জ্যাম হয়ে যাবে, তখন আবার সেই একই প্রবলেম হবে। যতই ভিতরে পরিষ্কার করুন না কেন, এটা যতক্ষণ না খুলে পরিষ্কার করছেন সিলিন্ডারটা, ততক্ষণ আপনার সমস্যার সমাধান হবে না। আর সিলিন্ডারটা বসাবেন সমান করে, সমানভাবে বসাবেন। এদিক ওদিক যদি কোনো দিকে বেঁকে থাকে তাহলে সিলিন্ডারটা ঢুকবে না, ঢুকতে অসুবিধা হবে। দেন প্রেস করে দিলাম। এটা হচ্ছে ব্রেক ফ্লুইড অয়েল, দেখুন 45 টাকা দাম। আচ্ছা, এই দিকটা হচ্ছে আমাদের এয়ার বের করে দেওয়ার জায়গা। ফ্লুইডটা তো আমরা তো সিলিন্ডারটা বসালাম, হালকা যদি এয়ার থাকে তখন একটু প্রবলেম হয়, যার জন্য এটা একটু ঢিলা করে দেবেন যেখান থেকে এয়ারটা বেরোবে। এয়ারটা কীভাবে বেরোবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি এক্ষুনি। দেখুন হালকা করে ঢিলা হয়েছে, আর একটু ঢিলা করে এটা ঘোরাতে হবে, ঘোরালে অয়েল বেরোবে। ওই রেঞ্জটা দিয়ে হচ্ছিল না বলে এটা ইউজ করা হলো। দেখুন খুললো, দেখুন অয়েল বেরিয়ে যাচ্ছে। দেখবেন আবার সব অয়েল না বেরিয়ে যায়। দেখুন আপ ডাউন করে বেরোচ্ছে, এয়ার বেরোচ্ছে, অয়েলের সাথে এয়ার বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই এয়ার বেরোচ্ছে। আমাদের এটা অনেকক্ষণ খুলে রাখা উচিত ছিল, তাহলে পুরো এয়ারটা বেরিয়ে যেত। আমরা ভুল করে পুরো এয়ারটা বার করতে পারিনি, তার আগেই টাইট করে দিয়ে লাগিয়ে দিয়েছিলাম ডিস্কের সাথে, যার জন্য আমাদের ওপরের ডিসপ্লে ওখানটা খুলে কলিং করতে হয়েছে, দিতে হয়েছে, এখানে আবার খুলতে হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, যার জন্য আমাদের ভিডিও লেন্দি হয়ে গেছে। তো ভালোভাবে আপনাদের ওখানে খোলাটা দেখে নেবেন, কিভাবে ডিসপ্লেটা খুলতে হবে। কোনো যদি না জানেন, খুলতে যান, তাহলে ভেঙে যেতে পারে। এটা আমাদের হয়ে গেছে, আমরা প্রেস করে
দেখে নিলাম, ব্রেকটা প্রেস করে দেখে নিয়েছি যে স্মুথলি ওপেন হচ্ছে, আসছে সিলিন্ডারটা। এটা প্রেস করে না ঢুকিয়ে দিলে, এটা যদি উঠে থাকে তাহলে ব্রেক প্যাডটা লাগানো যাবে না, যার জন্য এটা প্রেস করে একদম ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হচ্ছে সিলিন্ডারগুলো। এরপর ব্রেক প্যাড লাগানো হবে। ব্রেক প্যাডটা লাগানোর আগে ব্রেক প্যাডটা পরিষ্কার করে নেবেন। দেখুন মিডিলে এই খাঁজগুলো একটু স্ক্রুড্রাইভার বা কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন লাগানো হচ্ছে। প্রথমে এইটা লাগিয়ে তারপরে ব্রেক প্যাডটা উপরটা নিচের দিকে লাগাবেন। হ্যাঁ দেখুন হয়ে গেল। এবার এর বোল্টগুলো লাগিয়ে দিতে হবে। আপনাদের পুরো ভিডিওটা স্কিপ করে 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 এই ভিডিওটা বানাতে হয়েছে, যার জন্য পুরো ডিটেলস বানাতে গেলে 1 ঘন্টা লেগে যেত, যার জন্য আমি ছোট করে দিয়েছি। এত ধৈর্য ধরে কে দেখবে। দেখুন নাটটা লাগাচ্ছে, লাগিয়ে দিয়েছে। এবার নাটটা লাগাবার পরে ব্রেক প্যাডটা, দুটো ব্রেক প্যাডের এটা ফাঁকা করতে হবে মিডিলে। দেখুন অ্যালাইনমেন্ট করে লাগাতে হবে, কারণ একদিকটা যদি ব্রেক প্যাডটা ঠিকঠাকভাবে না বসে তাহলে লাগবেই না ওই নাটগুলো, বোল্টগুলো। দেখুন কীভাবে লাগানো হচ্ছে। লেগে গেছে ওই দিকেরটা, এদিকের বোল্টটা লাগবে। যার জন্য ব্রেক প্যাডের উপরের দিকেরটা লাগিয়ে দেওয়া হলো। টাইট করে দেবেন ভালো করে, যে বোল্টগুলো নাটগুলো লাগিয়েছেন। এটা 4 নম্বর অ্যালান কি থাকলেই ওলা সার্ভিস করতে পারবেন। অ্যালান কি আর দুটো স্ক্রুড্রাইভার, একটা রেঞ্জ, মানে ঘরে যে সমস্ত আপনাদের ইকুইপমেন্ট থাকে, মানে এবং ইনস্ট্রুমেন্টগুলো থাকে সাধারণত কল ঠিক করার, ইলেকট্রিক বোর্ড ঠিক করার, আপনারা ঘরেই যেগুলো করেন সেইগুলো দিয়েই হয়ে যাবে। শুধু এলএন কিটা কিনে রাখতে হবে আপনাদের। টাইট হয়ে গেছে, আবার টাইট করবেন, কারণ বেশি করলে আবার পরবর্তীকালে যদি কোনো প্রবলেম হয় খুলতে আপনাদেরই অসুবিধা হবে। একটু নর্মালি টাইট করে দেবেন। আর দেখুন এটা ওখানে লাগিয়ে দিলাম ডিস্কের ওপরে। এই নাট বোল্ট লাগিয়ে দিলাম, পুরো টাইট করে দিলাম। এবার দেখুন টাইট করে দেওয়ার পরে আমাকে ব্রেকটা প্রেস করে দেখতে হবে যে আমার ডিস্কটা আটকাচ্ছে কিনা। প্রথমে ভিডিওতে কেমন ডিস্কটা আটকাচ্ছিল আমি দেখিয়েছি আপনাদের শর্টসে, একটু শর্টসটা দেখে নেবেন। ফার্স্টের দিকে ডিস্ক খোলার জন্য যে শর্টসটা বানিয়েছি ওতেই দেওয়া আছে সব কিছু, দেখিয়ে দিয়েছি যে ডিস্ক আটকালে কি হয়। দেখুন তাও হালকা হালকা আটকাচ্ছে মনে হচ্ছে।
হ্যাঁ, ব্রেক ডিস্কের ফ্লুইড দেওয়ার পরে বা ডিস্ক ঠিক করার পরে ব্রেক প্রেস করে দেখে নেবেন স্প্রিংয়ের মতন হচ্ছে কি না। যদি স্প্রিংয়ের মতন না হয় তাহলে বুঝবেন যে এখনও ডিস্ট্রিবিউট আছে, মানে ইয়ার আছে বা কোনো কিছু প্রবলেম আছে। দেখুন ডিস্কটা আটকে যাচ্ছে না, তাও একটু হালকা হালকা। আমরা এত রিপেয়ারিং করলাম, এত কষ্ট করলাম, তারপরেও আটকে যাচ্ছে। এর মানে হচ্ছে আমাদের ফ্লুইড সিলিন্ডারে ইয়ার আছে এখন। দেখুন ভিতরটা খুলতে খুবই অসুবিধা হয়। যদি প্রথমে আমরা খুলে বার করে দিতাম তেলটা, একটু ইয়ারটা বার করে দিতাম, তাহলে এত প্রবলেম হতো না। ওই জন্য এখন প্রবলেমটা হচ্ছিল, আমাদেরও প্রবলেম হচ্ছে একটু রেঞ্জটা ভিতরের দিকে ঢুকে। একটু ছোট জায়গা তো, যার জন্য খোলা যাচ্ছে না, খুলে দেওয়া হয়েছে। একটু খুলে দেবেন, কিন্তু দেখবেন যেন অয়েল না বেরিয়ে যায়। এক হাতে ব্রেক প্রেস করা হচ্ছে আর এক হাতে এটা খুলে টাইট করা হচ্ছে। খুলে ইয়ারটা বার করে দেওয়া হয়েছে, এবার একটু টাইট করে দেওয়া হচ্ছে। দেখুন তাও টাইট হয়ে আছে, মানে আমাদের বুঝতে হবে যে টাইট হয়ে গেছে, মানে আমার ব্রেক ঠিকঠাক কাজ করছে না, মানে ফ্লুইডটা কমে গেছে। উপরে হ্যান্ডেলের কাছে দেখবেন বাইকেও ফ্লুইডের একটা বক্স থাকে, ব্রেক ফ্লুইড, সেই জায়গাটা আমাদের খুলতে হবে। ওলার ভিতরের দিকে আছে, যার জন্য আমাদের পুরো ডিসপ্লেটাই খুলতে হচ্ছে। 3টে নাট থাকে, দুদিকে 2টো হ্যান্ডেলে আর মিডিলে একটা। ওটা খুলে দেওয়ার পরে সাবধানে খুলবেন। আমি এটা তাড়াতাড়ি করে দিয়েছি। যদি বলেন আপনারা, তাহলে এই ভিডিওটা আমি ছোট্ট করে শুধু ডিসপ্লে খোলার ভিডিওটা আমি দিতে পারি, এত স্পিডে থাকবে না। এটা আমার বৌদি দাদাকে খাইয়ে দিচ্ছে। দেখুন কতটা কমে গেছে ফ্লুইড। ফ্লুইডটা দেওয়ার পর ব্রেকটা প্রেস করবেন, ওদিকেরটা একটুখানি খুলে এয়ারটা দেখে নেবেন বেরোচ্ছে কিনা। যতক্ষণ ফ্লুইড বেরিয়ে যাবে, স্পিডে বেরোবে, তখনই বন্ধ করে দেবেন। একটুখানি বেরোলেই বন্ধ করে দেবেন, কারণ ফ্লুইড অনেক নষ্ট হয়ে যায়। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন, আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। ব্রেকের প্রবলেম সলভ হয়ে গেছে, দেখুন ব্রেকের গ্যাপটা চলে এসেছে। এবার আমরা এগুলো সব টাইট করে দেবো, নাট বোল্টগুলো, এবং ডিসপ্লেও লাগিয়ে দেবো। এটা একটু স্পিড দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো, যার জন্য অসুবিধা হচ্ছে। দেখুন এবার স্মুথলি ঘুরছে। একটু এয়ার বার করতে তো বার করে দেওয়া হয়েছে, আর স্মুথলি ঘুরেছে। এবার আমরা ওলাটা অ্যাসেম্বল করে দেবো। চাকা লাগিয়ে দেওয়া হলো। আপনারা অ্যালেন কি দিয়েও করতে পারবেন এই জিনিসটা।
দেখুন আর একটু তেল দেওয়া হচ্ছে, কারণ ব্রেকটা যখনই প্রেস করেছিলাম তখন ওখানে ব্রেক অয়েলটা গিয়েছিলো, ওখানে অনেকটা অয়েল পড়েছে, এখানে ওই জন্য খালি হয়ে গেছে। এবার লাগিয়ে দিলাম ডিসপ্লে কানেক্টারগুলো ঠিকঠাকভাবে লাগাবেন, নাহলে ডিসপ্লেতে লাইট আসবে না, ডিসপ্লে কাজ করবে না। লাগাবার পরে নাটগুলো ঠিকঠাক দিয়ে দেবেন। দেখুন লাইট চলে এসেছে। এর পরের ভিডিওতে আরও ভালো একটা জিনিস নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই।